আচ্ছা, সিম্পল হারমোনিক মোশন আমরা ডিসকাস করেছিলাম। সিম্পল হারমোনিক মোশনের কিছু প্রপার্টি ছিল, যেমন মোশনটা কিরকম হয়, ও সেন্টার অফ ফোর্স এই দুটোর মধ্যে অসিলেট করবে, এ আর এ ড্যাশের মধ্যে, এটা সেন্টার অফ ফোর্স। আর এই ডিস্টেন্সটা যদি এ হয় তাহলে এই ডিস্টেন্সটাও কত হবে, এই ডিস্টেন্সটাও এ হবে, ঠিক আছে। আর যে কোনো টাইম টিতে পি যদি ডিস্টেন্স পজিশন হয়, আর এই ডিস্টেন্স সেন্টার থেকে যদি ডিস্টেন্সটা এক্স হয় সেন্টার অফ ফোর্স থেকে, তাহলে সিম্পল হারমোনিক মোশনের কি কন্ডিশন কি ছিল? কন্ডিশনটা দুটো, একটা মোশনকে সিম্পল হারমোনিক মোশন বলা হবে যদি এক নম্বর যে অ্যাক্সিলারেশন ইজ প্রপোর্শনাল টু দ্য ডিস্টেন্স, এফটা কার সঙ্গে প্রপোর্শনাল হবে, এক্স এর সঙ্গে প্রপোর্শনাল হবে। আর দুই নম্বর অ্যাক্সিলারেশনটা সবসময় কোন দিকে কাজ করবে, টুয়ার্ডস ও, সব যেখানে পার্টিকেল এখানে থাকলে ও এর দিকে, এইখানে থাকলে ও এর দিকে, পার্টিকেলটা যেখানে থাক না কেন সবসময় ফিক্সড পয়েন্টের দিকে এই মানে ফোর্সটা কাজ করবে। এর ইকুয়েশন অফ মোশন কি পেয়েছিলাম তাহলে, এর ইকুয়েশন অফ মোশন, হ্যাঁ এম ক্যান্সেল হয়ে গেছিল, এক্স ডবল ডট ইকুয়াল টু কত হয়েছিল, মাইনাস মিউ এক্স, মিউটা একটা পজিটিভ কনস্ট্যান্ট। পিরিয়ডিক টাইম কত ছিল, পিরিয়ডিক টাইম 2 পাই কত, 2 পাই রুট মিউ। আচ্ছা, পিরিয়ডিক টাইম মানে এ থেকে এ ড্যাশে গিয়ে আবার এতে ঘুরে আসবে, এটা তো নাকি? তাহলে এ ও থেকে এতে আসার টাইম কত হবে? এটা আমি আগে বলেছিলাম যে এ থেকে ওতে আসার যে টাইম, ও থেকে এতে আসার সেম টাইম লাগবে, তাহলে 4/1 লাগবে। পিরিয়ডিক টাইম যদি টি হয় তাহলে ও থেকে এতে আসার টাইম কত হবে, টি বাই কত, 4, টি/4 মানে হচ্ছে 2 পাই কত, 4 রুট মিউ, দ্যাট ইজ এটা সমান কত হবে, পাই/2 রুট মিউ। ও থেকে এতে আসার টাইম এটা লাগবে, ঠিক আছে। এই যদি মোশনটা এখান থেকে শুরু হয় তাহলে এখানে t0 হবে, এখানে x0 হবে, ঠিক আছে। মোশনটা এখান থেকে শুরু যদি হয়, যদি ধরি আর কি, আর মোশনটা এখান থেকে শুরু হয়েছে যদি ধরি, তাহলে এখানে t0 আর x এর মান কত হবে, a। কিন্তু যাই হোক না কেন, এই পজিশন যেহেতু অ্যাম্পলিটিউড, এখানে ভেলোসিটি সবসময় কত থাকে, ভেলোসিটি 0 থাকবে, ঠিক আছে। তাহলে এটা দেখে বোঝা যায় ইকুয়েশন, এই ধরনের ইকুয়েশন যদি স্যাটিসফাই করে তাহলে সেটা কি হয়ে যাবে, সিম্পল হারমোনিক মোশন হয়ে যাবে, ঠিক আছে। আর অ্যাম্পলিটিউডে এসে এর ভেলোসিটিটা কত হবে, 0 আসবে। তাহলে একটা পার্টিকেলের ভেলোসিটি রিলেশন এটা বলছে, এটা এক্স হচ্ছে ডিসপ্লেসমেন্ট আর ভি হচ্ছে ভেলোসিটি। এখানে প্রমাণ করতে হচ্ছে মোশনটা সিম্পল হারমোনিক মোশন হবে, এবং তোমার এর অ্যাম্পলিটিউডটা বের করতে বলছে। আচ্ছা, অ্যাক্সিলারেশনের কি কি ফর্ম পেয়েছিলাম আমরা? অ্যাক্সিলারেশনকে লেখা যাবে d2x বাই কত, dt স্কয়ার, দ্যাট ইজ x ডবল ডট দিয়ে লেখা হয়। তাহলে v dv বাই কত লেখা হয়, v dv বাই dx, ঠিক আছে, v dv বাই dx আকারে লেখা হয়, অথবা dv বাই কত, dt, ঠিক আছে। আচ্ছা, এটার বোধ আমাদের ভেলোসিটি রিলেশনটা দেওয়া আছে, v স্কয়ার সমান a মাইনাস bx স্কয়ার, তাই তো? তাহলে যদি ডেরিভেটিভ করি, এক্স এর রেসপেক্টে যদি ডেরিভেটিভ করি, তাহলে 2v dv বাই dx, এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি, হ্যাঁ, তাহলে এটা সমান মাইনাস 2b ইন্টু কত হবে, মাইনাস 2b ইন্টু এক্স, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে তাহলে 2 2 ক্যান্সেল হচ্ছে, v dv বাই dx থাকবে তো নাকি, v dv বাই dx মানে তো x ডবল ডট, v dv বাই dx মানে তো অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশন মানে x ডবল ডট। এখানে তাহলে x ডবল ডট ইকুয়াল টু মাইনাস কত হলো, bx, তাহলে x ডবল ডট ইকুয়াল টু মাইনাস মিউ x এই ফর্মে চলে এসেছে। তাহলে এটাই বোঝাচ্ছে মোশনটা কি, সিম্পল হারমোনিক মোশন। আর এর পিরিয়ডিক অ্যাম্পলিটিউড কত হয়, অ্যাম্পলিটিউডে সবসময় ভেলোসিটি 0 হবে। তাহলে এখানে ভেলোসিটির মান যদি 0 বসানো হয় তাহলে কত হবে, ভি এর মান যদি 0 বসানো হয়, এক নম্বরে ভি এর মান 0 বসালে কত পাবো, এক্স এর মান কত হবে, এক্স সমান হচ্ছে রুট ওভার এ বাই বি নাকি, প্লাস মাইনাস হওয়ার কথা, প্লাস মানে ডান দিকে আর মাইনাস মানে কোনটা হবে, বাম দিকে। তাহলে এটা হচ্ছে এর অ্যাম্পলিটিউড। আর এর যদি পিরিয়ডিক টাইম বের করতে বলতো কত হতো পিরিয়ডিক টাইমটা, 2 পাই/রুট মিউ, টি সমান কত 2 পাই, এখানে পিরিয়ডিক টাইম বলেন 2 পাই/রুট মিউ, এখানে মিউ এর মান কত, বি, তাহলে 2 পাই কত হতো, রুট বি। তাহলে সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশনটা হচ্ছে, ইকুয়েশন অফ মোশন এক্স ডবল ডট ইকুয়াল টু মাইনাস মিউ এক্স, তাই তো। এক্স ডবল ডট মানে d2x বাই কত, dt স্কয়ার, তাহলে d2x বাই dt স্কয়ার, এটা সমান হচ্ছে, এটা প্লাস মিউ এক্স, এটা প্লাস মিউ এক্স সমান কত, এটা কিন্তু ডিফারেনশিয়াল ইকুয়েশন। আর এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা সেকেন্ড অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোফিসিয়েন্ট। এখানে দেখো
সেকেন্ড অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোফিসিয়েন্ট যদি হয় তাহলে তার সিএফ আর পিআই বের করে জেনারেল সলিউশন বের করা যায়। এখানে যেহেতু ডান দিকে কোনো এক্স এর ফাংশন নেই তাহলে সিএফ উইল বি দ্য জেনারেল সলিউশন। আচ্ছা সিএফ এর জন্য আমাদের কি বের করতে হবে? প্রথমে অক্সিলারি ইকুয়েশন। অক্সিলারি ইকুয়েশন কি হবে? তাহলে এম স্কোয়ার প্লাস মিউ সমান কত? 0। মিউটা কিন্তু পজিটিভ কনস্ট্যান্ট, ঠিক আছে? তাহলে এম সমান হচ্ছে এম স্কোয়ার সমান মাইনাস মিউ, দ্যাট ইজ এম ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস আই ইন্টু কত হবে? রুট মিউ। আর আলফা প্লাস মাইনাস আই বিটা যদি অক্সিলারি রুট হয় তাহলে তার কমপ্লিমেন্টারি ফাংশনের পার্টটা কি হবে? ই টু দি পাওয়ার আলফা এক্স, এক্স মানে এক্স যদি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হয়, আর c1 cos বিটা এক্স প্লাস c2 সাইন কত হবে? বিটা এক্স, যদি এক্স ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হয়। আচ্ছা এখানে তো আলফা 0 তো নাকি? আলফা 0, তাহলে এই পার্টটা আর থাকবে না। আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি আছে এখানে? তাহলে এখানে এক্স এর জায়গায় কি লিখতে হবে? টি। আচ্ছা তাহলে এর জেনারেল সলিউশনটা কি হবে? এর জেনারেল সলিউশনটা তাহলে বলো। তাহলে এক্স ইকুয়াল টু হচ্ছে c1 cos বিটা মানে হচ্ছে রুট মিউ, তাহলে রুট মিউ টি প্লাস c2 সাইন কত হচ্ছে? রুট মিউ টি। এটা হচ্ছে এর জেনারেল সলিউশন। এটাকে কত রকম ভাবে লেখা যায় বলেছিলাম? 3 ভাবে। এটা একটা ফর্ম, আর এটাকে লেখা যাবে এ কস রুট মিউ টি প্লাস বি এইভাবে লেখা যাবে, অথবা এ সাইন রুট মিউ টি প্লাস বি, যে কোনো একটা ফর্মে লিখলেই হবে। তাহলে এটা বোঝা গেল যে তোমার সিম্পল হারমোনিক মোশন এর যে ইকুয়েশন অফ মোশনটা, এটা সবসময় একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন, আর ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করে এর জেনারেল সলিউশন এটা পাওয়া যাবে। আচ্ছা এই প্রবলেমটাতে একটা পার্টিকেল বলেছে সিম্পল হারমোনিক মোশন এক্সিট করছে, যে সিম্পল হারমোনিক মোশনের পিরিয়ডিক টাইম টি বলেছে, আর তার তোমার অ্যামপ্লিটিউডটা কত বলেছে? অ্যামপ্লিটিউডটা এ বলেছে। প্রশ্নটাতে অ্যাকচুয়ালি এটা প্রমাণ করতে বলছে যে এটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশনের যে লাইন বরাবর মুভ করছে পার্টিকেলটা, এক্সিট করছে সিম্পল, সেই লাইনটা, এটা হচ্ছে সেন্টার অফ ফোর্স, এটা হচ্ছে অ্যামপ্লিটিউড এ, এই ডিস্টেন্সটা কত বলে দেওয়া আছে? এ অ্যামপ্লিটিউডটা এ বলে দেওয়া আছে। এ বাম দিকেও সেম ডিস্টেন্স যাবে, আমি এটাকে আর দেখাচ্ছি না। আচ্ছা এখানে লিখে রাখছি এটা এ ড্যাশ, এই ডিস্টেন্সটাও এ, আর যে কোনো টাইম টিতে পি পজিশন নিয়েছে, আর এই ডিস্টেন্সটা এক্স। অ্যামপ্লিটিউড বলে দেওয়া আছে আর পিরিয়ডিক টাইম বলে দেওয়া আছে। এখানে প্রবলেমটাতে কি প্রমাণ করতে বলছে? সেন্টার অফ ফোর্স থেকে এক্স ডিস্টেন্স দূরে পি পয়েন্টে আসতে যদি টাইম টি লাগে, তাহলে প্রমাণ করতে বলছে টি সমান দিস, টি ইকুয়াল টু কি প্রমাণ করতে বলছে? বোঝা গেল? এই টাইমটা লাগবে। তাহলে প্রশ্নটাতে ও থেকে পিতে আসতে টাইম লাগবে কত? যদি টি টাইম লাগে তাহলে টি এর মান এটা প্রমাণ করতে হবে। আচ্ছা তাহলে যেহেতু সিম্পল হারমোনিক মোশন এক্সিট করছে পার্টিকেলটা, তাহলে তার ইকুয়েশন অফ মোশনটা কি হবে বলো? এক্স ডবল ডট ইকুয়াল টু মাইনাস কত? মিউ এক্স, মানে ডি টু এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস মিউ এক্স ইকুয়াল টু 0। এটা ডিফারেনশিয়াল ইকুয়েশন। এর সলিউশনটা কমপ্লিমেন্টারি ফাংশনটা সলিউশন দিবে। অক্সিলারি রুট কি পেলাম? এর প্লাস মাইনাস আই রুট মিউ পেয়েছি। জেনারেল সলিউশনটা কি হবে বলো? জেনারেল সলিউশন এক্স ইকুয়াল টু হচ্ছে c1 cos রুট মিউ টি প্লাস c2 কত হবে? সাইন রুট মিউ টি। এটা তো নাকি? এটাকে 2 নম্বর দিচ্ছি আমি। আচ্ছা এখন তোমার এই পজিশনে এখান থেকে মোশন শুরু হয়েছে আমি ধরছি, তাহলে এখানে টি এর মান 0 আর এখানে এক্স এর মান কত? 0। আর এই পজিশনে আসবে তখন এক্স এর মান হয়ে যাবে কত? এ হবে। আর এই কন্ডিশন দুটো আমি এখানে অ্যাপ্লাই করবো, ইম্পোজ করব। তাহলে এক্স যখন 0, এক্স যখন 0, টি যখন, তাই তো, টি যখন 0 তখন এক্স এর মান 0। এই দুটো যদি এখানে বসানো যায়, 1 নম্বরে বসানো যায়, টি 0 আর এক্স 0 কি হবে বলো? তাহলে টি 0 কস, তাহলে c1 সমান কত হয়ে গেল? c1 সমান হয়ে গেল 0। আচ্ছা আবার এই পজিশনে এক্স এর মান কত? আচ্ছা এটা অ্যামপ্লিটিউড তো নাকি? এটা যদি অ্যামপ্লিটিউড হয় এখানে ভেলোসিটি কত হবে? 0 হবে, ঠিক আছে? আর একটা জিনিস দেখো, পিরিয়ডিক টাইম কত বলেছে? টি। তাহলে ও থেকে এতে আসার টাইম কত লাগবে? t/4। তাহলে এখানে টি এর মান হচ্ছে টি বাই কত? আচ্ছা যেহেতু তোমার ইকুয়েশনটা আমি ধরেছি এক্স ডবল ডট ইকুয়াল টু মাইনাস মিউ এক্স, তাহলে পিরিয়ডিক টাইম টি এর মান কত হবে? 2 পাই বাই রুট মিউ, তাই তো? তাহলে এখান থেকে তোমার টি বাই 4 এর মান কত হবে? টি বাই 4 সমান
এটাকে এটাকে 4 দিয়ে ভাগ, তাহলে পাই বাই 2 রুট মিউ, এটা তো নাকি? তাহলে এই কন্ডিশনটা, এবার এই কন্ডিশনটা অ্যাপ্লাই করছি, যখন টি এর মান যখন t/4, ঠিক আছে, তখন এক্স এর মান কত? এ। এই ভ্যালুটা যদি বসানো হয় এই ইকুয়েশনটাতে, এক্স এর মান এ বসাবো, আর টি এর মান কত বসাবো? t/, তাই তো? তাহলে c1 cos টি এর মান কত হচ্ছে তোমার t/4 নাকি? তাহলে রুট মিউ t/4 প্লাস c2 সাইন রুট মিউ t/4, কত মান হচ্ছে এটা বলো তো? t/4 এর মান কত? হ্যাঁ হ্যাঁ, t/4 এর মান পাই/2 রুট মিউ তো নাকি? তাহলে পাই/2 রুট মিউ যদি বসানো হয় রুট মিউ করে দেবে cos π/2, cos π/2 সমান 0, c1 থাকলো না, তাহলে এটা sin π/2, c2 সমান কত হয়ে গেল? তাহলে c2 ইকুয়াল টু কত হয়ে গেল? তাহলে c1 আর c2 এর মান পেয়ে গেলাম এই কন্ডিশন অ্যাপ্লাই করে। তাহলে 2 নম্বর থেকে এর মানটা কত হবে? x এর মানটা কত হবে 2 নম্বর থেকে? x ইকুয়াল টু c1 কত হয়েছে 0 নাকি? তাহলে c2 এর মানে a sin রুট মিউ ইন্টু কত? রুট মিউ ইন্টু টি। এখান থেকে টি এর মান বের করব আমি, তাহলে টি সমান কত হবে? মানে সাইন টি, সাইন রুট মিউ টি, এটা সমান হচ্ছে x/a নাকি? তাহলে রুট মিউ টি এটা সমান হচ্ছে সাইন ইনভার্স x/a, দ্যাট ইজ টি দরকার আমার কার মান? টি সমান কত হবে? টি সমান হচ্ছে 1/রুট মিউ ইন্টু কত? সাইন ইনভার্স x/, আচ্ছা এই ইকুয়েশনটা থেকে 1/রুট মিউ এর মান কত? এই ইকুয়েশন থেকে 1/রুট মিউ সমান হচ্ছে t/2π, তাহলে এখানে t/ কত বসিয়ে নিচ্ছি? তাহলে t/2π ইন্টু সাইন ইনভার্স x/, এটা আছে তো নাকি প্রমাণটা? ঠিক আছে। আচ্ছা পার্টিকুলার রিলেশন বলে দেওয়া, এক্স হচ্ছে ডিসপ্লেসমেন্ট আর টাইম, টাইম আর ডিসপ্লেসমেন্টের রিলেশনটা বলে দেওয়া আছে। তাহলে এর অ্যাক্সিলারেশনটা এটার সঙ্গে প্রপোর্শনাল ভাবে প্রমাণ করতে বলছে। অ্যাক্সিলারেশন কত ভাবে লেখা যায়? ভি ডিভি বাই ডিএক্স, d2x বাই ডিটি স্কোয়ার, ডিভি বাই ডিটি। আচ্ছা এক্স স্কোয়ার সমান কত দেওয়া আছে? এক্স স্কোয়ার সমান হচ্ছে এ টি স্কোয়ার প্লাস টয়েস বিটি প্লাস সি। তাহলে টি এর রেসপেক্টে যদি ডেরিভেটিভ করি তাহলে এক্স ইন্টু কত হবে? এক্স ডট, তাই তো? সরি 2x ইন্টু এক্স ডট, এটা সমান কত হবে? 2x ইন্টু এক্স ডট সমান হচ্ছে 2at প্লাস 2b নাকি? তাহলে এক্স ডটের মান কত হবে এখান থেকে? এক্স ডট সমান হচ্ছে 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, at প্লাস কত? b বাই x। আচ্ছা আমি এখন এইটার তোমার বোথ সাইডকে, আচ্ছা এটাকে 1 নম্বর দিচ্ছি আর এটাকে 2 নম্বর দিচ্ছি, আবার x এর টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি, x ডবল ডট সমান কত হবে? তাহলে x ইন্টু এটার ডেরিভেটিভ মানে a নাকি, আর মাইনাস এটা এ টি প্লাস বি ইন্টু এক্স এর ডেরিভেটিভ মানে এক্স ডট, তাই তো? বাই কত? বাই বাই এক্স স্কোয়ার, এটা তো নাকি? আচ্ছা এখান থেকে তাহলে তোমার এক্স এর মানটা বসিয়ে নিচ্ছি। হ্যাঁ এখান থেকে এক্স এর মান বসাচ্ছি, এক্স সমান কত আছে? মানে এটাকে এ দিয়ে গুণ হবে তো নাকি? কত আছে এক্সটা? আচ্ছা দাঁড়াও, এক্স ডটের মানটা বসাচ্ছি প্রথমে, এক্স এ মাইনাস এ টি প্লাস বি ইন্টু এক্স ডট, এখান থেকে এক্স ডটের মান কত আছে? এ টি প্লাস বি বাই কত? এক্স, এক্স ডটের মানটা বসালাম, বাই নিচে হচ্ছে কত? এক্স স্কোয়ার। লসাগু করলে কত হবে? এটা যদি লসাগু করা যায়, এটা এক্স স্কোয়ার, তাহলে এ এক্স স্কোয়ার মাইনাস এ টি প্লাস বি তার হোল স্কোয়ার বাই নিচে এক্স কিউব তো নাকি? আচ্ছা এক্স স্কোয়ারের মান আছে, এটাকে আমি এ দিয়ে গুণ করব, কি হবে? এ দিয়ে গুণ করছি তাই তো, এক্স স্কোয়ার, তাহলে এ স্কোয়ার টি স্কোয়ার প্লাস টয়েস এ বি টি প্লাস এ সি মাইনাস এটার স্কোয়ার, এটাকে ভেঙে নিচ্ছি আমি। হ্যাঁ তাহলে এ স্কোয়ার টি স্কোয়ার প্লাস 2ab প্লাস কত? বি স্কোয়ার বাই নিচে কত আসছে? এক্স কিউব। কি কি ক্যান্সেল হচ্ছে টার্মগুলো দেখো তো, টার্মগুলো, তাহলে এ স্কোয়ার টি স্কোয়ার ক্যান্সেল হচ্ছে, এ বি এটা ক্যান্সেল হচ্ছে, কি তাই তো? তাহলে কত থাকলো তাহলে? এসি মাইনাস কত? বি স্কোয়ার বাই এক্স কিউব। এসি মাইনাস বি স্কোয়ার কনস্ট্যান্ট তো, এটা তো অ্যাক্সিলারেশন, তাহলে কার সঙ্গে প্রপোর্শনাল হলো তাহলে? তাহলে এখান থেকে এক্স ডবল ডট ইজ প্রপোর্শনাল টু 1/1/x কিউব। আরো অনেকভাবে করা যায়, আমি একটা করে দিলাম এটা।
আচ্ছা, এই প্রবলেমটাতে একটা পার্টিকেলের যে কোনো টাইম টিতে এই ডিস্টেন্সটা এক্সটা প্রপোর্শনাল বলেছে কার সঙ্গে, টি এর সঙ্গে। যদি ভেলোসিটি যে কোনো টাইম টিতে ভেলোসিটি ভি হয় আর অ্যাক্সেলারেশন এফ হয়, তাহলে এই রিলেশনটা প্রমাণ করতে বলছে। প্রথমে দেওয়া আছে যেটা এক্স ইজ প্রপোর্শনাল টু, কি বলে দেওয়া আছে, এক্স ইজ প্রপোর্শনাল টু টি টু দি পাওয়ার এন, তাহলে এক্স ইকাল টু কে ইন্টু টি টু দি পাওয়ার এন লেখা যাবে, তাই তো? আচ্ছা, তাহলে এক্স ডট সমান কত, এক্স ডট সমান হচ্ছে কে এন টি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এটাই ভি কিন্তু, তাই তো? আর এক্স ডবল ডট এফ, এক্স ডবল ডট সমান কত হচ্ছে কে ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু টি টু দি পাওয়ার এন মাইনাস টু, এটা হচ্ছে ভি আর এটা হচ্ছে এফ, পেলাম? আচ্ছা, এখন এর বাম দিকটা দেখছি এন মাইনাস ওয়ান ইন্টু ভি স্কোয়ার, এটা সমান এন মাইনাস ওয়ান ইন্টু ভি এর স্কোয়ার, মানে এর স্কোয়ার হবে, হ্যাঁ? তাহলে কে স্কোয়ার ইন্টু কত, কে স্কোয়ার ইন্টু এন স্কোয়ার ইন্টু এন মাইনাস ওয়ানের, সরি কে স্কোয়ার ইন্টু এন স্কোয়ার ইন্টু টি টু দি পাওয়ার টু এন মাইনাস টু, কি, তাই তো? আচ্ছা, এটা ইকুয়াল টু, আমি এইভাবে লিখছি, একটা এন বাইরে লিখে নিচ্ছি, আর এন ইন্টু এন মাইনাস ওয়ান, এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে তোমার টি টু দি পাওয়ার এন মাইনাস, দেখো তো এখানে কে দিলাম, কে স্কোয়ার আছে তো নাকি, এটা লিখলাম, আর কি কি থাকলো পরে এখানে, আর তাই তো, আর এন মাইনাস ওয়ান নিয়ে নিচ্ছি, তাহলে একটা কে পড়ে থাকবে, আর একটা কি পড়ে থাকবে, আর টি টু দি পাওয়ার কত এইখান থেকে, তাহলে একটা পার টি টু দি পাওয়ার এন। আচ্ছা, এই মানটা হচ্ছে এফ, আর এই মানটা কত ওইখানে দেখো, তাহলে এটা সমান এন এফ ইন্টু কত, এক্স, সরি এন এফ ইন্টু এক্স, এটাই তো আছে, হ্যাঁ এন এফ ইন্টু এক্স। আচ্ছা, সেন্ট্রাল অরবিটের ডিফারেন্সিয়াল ইকুয়েশন দুটো ফর্ম পেয়েছিলাম, একটা ডি টু ইউ বাই ডি থিটা স্কোয়ার প্লাস ইউ সমান কত এফ বাই এইচ স্কোয়ার ইউ স্কোয়ার, আর একটা এইচ পেডাল ফর্মে এইচ স্কোয়ার বাই পি কিউব ইন্টু ডিপি বাই ডিআর, এটা সমান কত এফ, পেডাল ফর্মে এটা, যদি পেডাল, হ্যাঁ তিনটের মধ্যে একটা থাকবে বলেছি তো, হ্যাঁ এটা একটা ট্রানভার্স দিয়ে একটা করে দিয়েছিলাম, ঠিক আছে, ট্রানভার্সও থাকবে আর তোমার এফ ফোর্সও থাকবে। আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে তোমার পেডাল ফর্মে, পেডাল ইকুয়েশন যদি জানা থাকে। আচ্ছা, ফার্স্ট সেমিস্টার এটা করা হয়েছিল, আর টু দি পাওয়ার এন সমান এ টু দি পাওয়ার এন কস এন থিটা, এর পেডাল ইকুয়েশন কত হয়েছিল, এটা এ টু দি পাওয়ার এন পি সমান আর টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, এর পেডাল ইকুয়েশন এটা, ঠিক আছে। আর এন এর মান যদি ওয়ান হয়, অ্যাকচুয়ালি এটা কস এন থিটার জায়গায় পি বাই আর বসালে পেডাল ইকুয়েশন পাওয়া যায়, কস এন থিটার জায়গায় কত বসাতে হয়, পি বাই আর, তাহলে আচ্ছা এন এর মান যদি ওয়ান হয়, তাহলে আর ইকাল টু কত, এ ইন্টু কত হবে কস থিটা, এটা কি রিপ্রেজেন্ট করে কেউ বলতে হবে, এটা একটা সার্কেল রিপ্রেজেন্ট করে, কোন সার্কেলটা, এই এই সার্কেলটা, হ্যাঁ, যে সার্কেলের পোলটা সারকামফারেন্সের উপরে থাকবে, সারকামফারেন্সের পোলটা, হ্যাঁ, মানে এইরকম হবে, এটা হচ্ছে তার ইনিশিয়াল সেন্টার, এটা ডায়ামিটার, ঠিক আছে, এটা হচ্ছে ডায়ামিটার, তাহলে এটা পোল, এটাই ও, এই ডায়ামিটারটা ইনিশিয়াল লাইন, পোলটা কার উপরে আছে, সারকামফারেন্সের উপরে, পোল যদি সারকামফারেন্সের উপরে থাকে আর ডায়ামিটারটা, সার্কেলের ডায়ামিটার যদি ইনিশিয়াল লাইন হয়, তাহলে সেই সার্কেলের ইকুয়েশন হয় আর ইকুয়াল টু ডি কস থিটা, যেখানে ডিটা ডায়ামিটার, ও এর লেন্থটা হয় ডি, যদি রেডিয়াস এ বলে দেওয়া থাকে ডি কত হবে, তাহলে 2a হবে, তাহলে আর ইকুয়াল টু ডি কস থিটা এই ফর্মে থাকলে এটা সবসময় কি রিপ্রেজেন্ট করবে, সার্কেল। আর এখানে কোনটা পোল আছে, পোলটা সারকামফারেন্সের উপরে একটা পয়েন্ট পোল হবে, মানে পরিধির উপরে থাকবে, আর এই ইনিশিয়াল লাইন কোনটা হবে, তাহলে এটা এটা একই তো নাকি, এটা সার্কেল রিপ্রেজেন্ট করবে, এই সার্কেলের রেডিয়াস কত, ডায়ামিটার এ, তাহলে এ বাই টু হবে, রেডিয়াস হবে, ঠিক আছে। আচ্ছা, এই সার্কেলটা এটা তো নাকি, কোনটা, এইটা সার্কেল, তাহলে এইখানে এর পেডাল ইকুয়েশন এটা পেয়েছি, এখানে এন এর মান এক বসালে এটা পাচ্ছি, তাহলে এখানে এন এর মান বসালে ওয়ান বসালে এর পেডাল ইকুয়েশন পাবো, এর পেডাল ইকুয়েশনটা কি হবে তাহলে, এ পি ইকুয়াল টু কত, আর স্কোয়ার ইকুয়াল টু এপি, এটা হয় সার্কেলের পেডাল ইকুয়েশন, ঠিক আছে।
আচ্ছা, এই প্রবলেমটাতে একটা অরবিটের কথা বলা হয়েছে, যে অরবিটটা সার্কুলার অরবিট আর তার সেন্টার অফ ফোর্সটা সারকামফারেন্সের উপরে আছে, এটা বলে দেওয়া আছে। সেন্টার অফ ফোর্স, এটা হচ্ছে সেন্টার অফ ফোর্স, আর এটা ইনিশিয়াল লাইন। আর পি যে কোনো এক পজিশনে, এই মানে পার্টিকেলটা এই অরবিট বরাবর মুভ করছে, আর পি যে কোনো পজিশন আর থিটা, এখানে ফোর্সটা সবসময় কাজ করছে এই ওয়েট দিয়ে কাজ করছে, এটা বলে দেওয়া আছে। তাহলে ল অফ ফোর্স, এফ যদি ফোর্স হয় তাহলে ল অফ ফোর্সের মানটা কত হবে বের করতে হচ্ছে এখানে। পেডাল ইকুয়েশন কি হবে এর বললাম, পেডাল ইকুয়েশন হচ্ছে পি স্কোয়ার সমান, তাই তো, আর স্কোয়ার সমান এপি, আর স্কোয়ার সমান কত হচ্ছে এপি, এটা হচ্ছে পেডাল ইকুয়েশন। দ্যাট ইজ পি ইকুয়াল টু আর স্কোয়ার বাই এ নাকি, তাহলে ডিপি বাই ডিআর কত হবে, ডিপি বাই ডিআর সমান 2r বাই এ। আচ্ছা, ফোর্সের পেডাল ফর্মে ফোর্সের ভ্যালুটা কত পেয়েছিলাম, এইচ স্কোয়ার বাই পি কিউব সমান ইন্টু ডিপি বাই ডিআর সমান এফ, তাহলে এটা সমান হচ্ছে এইচ স্কোয়ার বাই পি কিউব ইন্টু ডিপি বাই ডিআর, কি তাই তো। আচ্ছা, এখান থেকে আমি এইচ স্কোয়ার বাই পি কিউব, এখান থেকে পি এর কিউব করবো, হ্যাঁ, তাহলে আর টু দি পাওয়ার কত 6 বাই এ কিউব, হ্যাঁ, ইন্টু ডিপি বাই ডিআর এর মান এখান থেকে পাচ্ছি 2 নম্বর থেকে, কত হবে ডিপি বাই ডিআর 2r বাই কত এ, দ্যাট ইজ এটা ইকুয়াল টু কি কনস্ট্যান্ট থাকবে, একটা এই স্কোয়ার উপরে যাবে তো নাকি, তাহলে এই স্কোয়ার এইচ স্কোয়ার 2 এই স্কোয়ার এইচ স্কোয়ার বাই আর টু দি পাওয়ার কত, এগুলো সব কনস্ট্যান্ট। তাহলে এফ কার সঙ্গে প্রপোর্শনাল হলো, তাহলে এফ ইজ প্রপোর্শনাল টু 1 বাই আর টু দি পাওয়ার, এটা হচ্ছে ল অফ ফোর্স। সার্কুলার অরবিট বরাবর যদি পার্টিকেল মুভ করে আর যদি সারকামফারেন্সের উপর পয়েন্টটা সেন্টার অফ ফোর্স হয়, তাহলে এই ডিস্টেন্সে যে আর এই ডিস্টেন্সটা কত আর তো নাকি, এর 5th পাওয়ারের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল হবে এটা। এখানে সেন্ট্রাল অরবিটটা প্লেন কার্ভ হবে, জাস্টিফাই। প্লেন কার্ভ কি বলেছিলাম, মানে 2 ডাইমেনশনাল কার্ভ। প্লেন কার্ভ কাকে বলা হয়, 2 ডাইমেনশনাল কার্ভকে, আর স্পেস কার্ভটা 3 ডাইমেনশনাল হবে, ঠিক আছে। তাহলে এটার সেন্ট্রাল অরবিটের ইকুয়েশন কি ছিল, ডি টু ইউ বাই কত ডি থিটা স্কোয়ার প্লাস ইউ সমান এফ বাই এইচ স্কোয়ার ই স্কোয়ার, এটা হচ্ছে অরবিটের ইকুয়েশনটা। অরবিটটা এবার পার্টিকেলটা এই অরবিট বরাবর মুখ করছে, এটা সেন্টার অফ ফোর্স, এটা ইনিশিয়াল লাইন, পি যে কোনো টাইম টিতে পজিশন যার কোঅর্ডিনেট আর থিটা, আর সেন্ট্রাল অ্যাট্রাকটিভ ফোর্স আমি ধরছি এফ। সেন্ট্রাল ফোর্সের ডেফিনেশন কি কি বলা হয়েছিল, দুটো কন্ডিশন স্যাটিসফাই করবে। এক নম্বর, এটা ফোর্সের ম্যাগনিটিউডটা ডিস্টেন্সের ফাংশন হবে, এই আর এর ফাংশন হবে। আর 2 নম্বর, ফোর্স অলওয়েজ ডিরেক্টেড টুয়ার্ডস ও আর অ্যাওয়ে ফ্রম ও এর দিকে অথবা ও এর উল্টো দিকে কাজ করবে, এটা হচ্ছে আমি অ্যাট্রাকটিভ ধরেছি, ও এর দিকে কাজ করছে। আচ্ছা, এখানে তাহলে এফটা আর এর ফাংশন তো নাকি, এফটা আর এর ফাংশন, এফ হচ্ছে আর এর ফাংশন, আর এই যে ইউ আছে, ইউ এর সঙ্গে আর এর কি রিলেশন, ইউ সমান কত, তাহলে এইখানে আর মানে আর কে 1 বাই ইউ এ কনভার্ট করে নিব, মানে ইউ সমান 1 বাই কনভার্ট করলে এটা ইউ এর ফাংশন হলো। এটা ডিফারেনশিয়াল ইকুয়েশন, এই ডিফারেনশিয়াল ইকুয়েশনে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনটা, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইউ আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এটাও কিন্তু লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোফিসিয়েন্ট, এর কোফিসিয়েন্ট গুলো সব কনস্ট্যান্ট আছে তো নাকি, আর লিনিয়ার, এটা হায়ার অর্ডার লিনিয়ার, সেকেন্ড অর্ডার হচ্ছে এটা। তাহলে এর সিএফ আর পিআই বের করে জেনারেল সলিউশন পাওয়া যাবে। সলিউশনটা কার পাওয়া যায় সবসময়, ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সলিউশন পাওয়া যায় ইন টার্মস অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, দ্যাট ইজ ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ফাংশন হবে। তাহলে এটা সলভ করে সিএফ আর পিআই যদি পাই, তাহলে ইউটা কার ফাংশন হবে, থিটার ফাংশন হবে, মানে সিএফ আর পিআই বের করে সলিউশন এর পাওয়া যাবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আর সমান 1 বাই জি থিটা হবে, আর তাহলে আর ইকুয়াল টু কত এফ থিটা, পোলার কোঅর্ডিনেট তো আর থিটা নিয়েছি পি পয়েন্টের, তাহলে আর এর থিটার মধ্যে রিলেশন, এটা তো কার্ভ হবে, আর কত ডাইমেনশন, এটা 2 ডাইমেনশন, ওই জন্য প্লেন কার্ভ। আচ্ছা, তাহলে পোলার কোঅর্ডিনেট মানে পোলার কার্ভ বরাবর যদি কোনো পার্টিকেল মুভ করে, পোলার কার্ভ বরাবর, এটা পোল, এটা ইনিশিয়াল লাইন, আর এটা পি হচ্ছে যে কোনো টাইম টিতে পজিশন আর থিটা, এর কটা ডিরেকশনে অ্যাক্সিলারেশন থাকে যে কোনো টাইম টিতে, দুটো, একটা রেডিয়াল অ্যাক্সিলারেশন আর একটা ক্রস রেডিয়াল অ্যাক্সিলারেশন। রেডিয়াল অ্যাক্সিলারেশন সবসময় কাজ করবে ওপি বরাবর, যার মান কত হয়েছিল আর ডবল ডট মাইনাস আর থিটা ডট স্কোয়ার, এই অ্যাঙ্গেলটা থিটা, থিটা ডট মানে অ্যাঙ্গুলার ভেলোসিটি, আর
ক্রস রেডিয়াল অ্যাক্সিলারেশন কত? 1/r ddt অফ r স্কয়ার থিটা ডট, ddt অফ r স্কয়ার থিটা ডট, ঠিক আছে? আচ্ছা থিটা ডটটা কি? থিটা ডটটা অ্যাঙ্গুলার ভেলোসিটি। যদি অ্যাঙ্গুলার ভেলোসিটি কনস্ট্যান্ট হয় তাহলে ওই থিটা ডটের জায়গায় কত লিখতে পারবো আমি? ডাব্লু ওমেগা লিখতে পারবো, দ্যাট ইজ থিটা ডবল ডট সমান কত হয়ে যাবে তখন? 0 হয়ে যাবে। আচ্ছা এখানে কি বলেছে প্রবলেমটাতে, একটা সার্কেলের কথা বলছে, মানে একটা পার্টিকেল কোন অরবিট বরাবর মুভ করছে বলেছে, সার্কুলার অরবিট বরাবর মুভ করছে, এটা সার্কুলার অরবিট, আর এটা হচ্ছে তার সেন্টার, ঠিক আছে? এটা আমি ধরছি ইনিশিয়াল লাইন, আর পি যে কোনো টাইম টিতে পজিশন আর থিটা ধরছি, ঠিক আছে? তাহলে এই যে পি পজিশনে পার্টিকেলটা এসছে, পি পজিশনে রেডিয়ালে অ্যাক্সিলারেশন কত হবে আর ক্রস রেডিয়ালে অ্যাক্সিলারেশন কত হবে, এটা প্রশ্ন করেছে। বোঝা গেল? আচ্ছা সার্কেলটার রেডিয়াস যদি আমি এ নিই, সার্কেলের রেডিয়াস যদি এ নিই, তাহলে সার্কেলের ইকুয়েশন কি হবে, পোলার ইকুয়েশন বলো? কার্টেজিয়ান ইকুয়েশন কত? এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার সমান এ স্কয়ার, তাহলে এক্স সমান আর কস থিটা, তাহলে আর স্কয়ার কস স্কয়ার প্লাস আর স্কয়ার সাইন স্কয়ার সমান এ স্কয়ার, তাহলে আর সমান কত হয়? তাহলে এটার পোলার ইকুয়েশন আর ইকুয়াল টু কত? এ। তাহলে এই অরবিটের প্রত্যেকটা পয়েন্টে আর কিন্তু কনস্ট্যান্ট, তার মান কত হলো? আর এর মান এ। তা এর ইকুয়েশনটা হচ্ছে আর ইকুয়াল টু এ, পোলার ইকুয়েশন। আচ্ছা রেডিয়াল অ্যাক্সিলারেশন এফ আর যাকে দিয়ে ডিনোট করা হয়, এটা আর ডবল ডট মাইনাস কত? আর থিটা ডট স্কয়ার। আচ্ছা আর আর কে ডেরিভেটিভ করলে কত হবে? আর ডট সমান 0, আর ডবল ডটও কত হবে? আর ডট সমান 0, যেহেতু আরটা কনস্ট্যান্ট তাই নাকি, তাহলে আর ডট ইকুয়াল টু 0, তাহলে এটা 0 হলো, আর মাইনাস আর এর মান এ ইন্টু থিটা ডট স্কয়ার, তাহলে এফ আর এর মান হলো মাইনাস এ থিটা ডট স্কয়ার। রেডিয়াল অ্যাক্সিলারেশন কোন দিকে কাজ করে? ওপি বরাবর, তাহলে ওপি বরাবর অ্যাক্সিলারেশন হচ্ছে মাইনাস এ থিটা ডট স্কয়ার। তা মাইনাসটা এই দিকে যদি মাইনাস হয় তাহলে অ্যাকচুয়ালি কোন দিকে কাজ করছে? এটা কাজ করছে এ থিটা ডট স্কয়ার। এটাকে ইফেক্টিভ ফোর্স বলেছিলাম, মনে আছে? এটা হচ্ছে ইফেক্টিভ ফোর্স, এটা রিভার্স ইফেক্টিভ ফোর্স। আচ্ছা এখন এফ থিটা বের করব। এফ থিটা সমান ক্রস রেডিয়াল 1/r ডিডিটি, ডিডিটি অফ আর স্কয়ার থিটা ডট, তাই তো? তাহলে এটা সমান 1/a, মানে আর এর মান এ বসিয়ে দিলাম, ডিডিটি অফ এ স্কয়ার ইন্টু থিটা ডট। আচ্ছা এ স্কয়ার কনস্ট্যান্ট বাইরে চলে আসবে, তাহলে কত হচ্ছে? এ ইন্টু থিটা ডবল ডট, এইদিকে অ্যাক্সেলারেশন কত হলো? এ ইন্টু থিটা ডবল ডট। বোঝা গেল? আচ্ছা প্রবলেমটা কিন্তু আগের মতোই, সার্কুলার, আগেরটাতে ছিল সার্কুলার অরবিট বরাবর মুভ করছিল, আর এখানে শুধু এক্সট্রা একটা ওয়ার্ড যোগ করেছে, উইথ কনস্ট্যান্ট অ্যাঙ্গুলার ভেলোসিটি। তাহলে কনস্ট্যান্ট অ্যাঙ্গুলার ভেলোসিটি মানে থিটা ডট, থিটা ডট সমান কত হবে? ওমেগা, এটা কনস্ট্যান্ট, থিটা ডটটা কনস্ট্যান্ট, এটা আমি ধরে নিচ্ছি ওমেগা ধরে নিচ্ছি, হ্যাঁ? তাহলে আর তোমার এফ আরটা কত হবে? এফ আর সমান আর ডবল ডট মাইনাস আর থিটা ডট স্কয়ার, তো নাকি? দ্যাট ইজ এর পোলার ইকুয়েশন কি হয়েছে? পোলার ইকুয়েশন আর ইকুয়াল টু এ, এটা তো নাকি? তাহলে আর ডবল ডট 0 মাইনাস এ ইন্টু থিটা ডট স্কয়ার, তাহলে মাইনাস এ ওমেগা স্কয়ার হচ্ছে। আর ক্রস রেডিয়াল অ্যাক্সেলারেশন এফ থিটা, এটা 1/r ডিডিটি অফ কত? আর স্কয়ার থিটা ডট। আচ্ছা এ আর মানে এ, আর ডিডিটি অফ এ স্কয়ার ওমেগা, সবই তো কনস্ট্যান্ট, তাহলে কত হয়ে গেল এটা? তাহলে যদি কনস্ট্যান্ট অ্যাঙ্গুলার ভেলোসিটিতে রিভলভ করে পার্টিকেলটা সার্কুলার অরবিট বরাবর, তাহলে তার ক্রস রেডিয়াল ডিরেকশনে কোনো কি থাকবে না, ক্রস রেডিয়াল ডিরেকশনে, এই যে ক্রস রেডিয়াল ডিরেকশন, এই ডিরেকশনটাতে কোনো এর তোমার অ্যাক্সিলারেশন থাকবে না, শুধুমাত্র অ্যাক্সিলারেশন কোন দিকে থাকবে? অ্যাক্সিলারেশন শুধুমাত্র থাকবে তোমার এটা পি যদি হয়, এটা আর থিটা, এটা রেডিয়াল, আর এটা ক্রস রেডিয়াল, এইদিকে অ্যাক্সিলারেশন কত হয়ে গেল? এদিকে অ্যাক্সেলারেশন 0, আর এইদিকে অ্যাক্সেলারেশন কত হলো? মাইনাস এ ওমেগা স্কয়ার। অ্যাকচুয়ালি এটা তাহলে কোন দিকে কাজ করবে? উল্টো দিকে কাজ করবে। কেপলার থার্ড লতে কি বলা ছিল? যে প্ল্যানেটের
হ্যাঁ, ফার্স্ট লতে কি বলা হয়েছিল, অরবিট সবসময় কি হবে, ইলিপ্টিক অরবিট হবে, তাই তো? আর তার এটা হ্যাঁ, সেন্টার অফ ফোর্স কোথায় থাকবে, কোনো একটা ফোকাস থাকবে তার সেন্টার অফ ফোর্স, তাই তো? তাহলে এটা দুটো ফোকাস থাকে, এটা সাপোজ একটা ফোকাস আর এটা এস ড্যাশ। এটা যদি পজিশন অফ সান হয়, তাহলে সূর্য মানে প্রত্যেকটা প্ল্যানেট ইলিপ্টিক অরবিট বরাবর সানকে ফোকাসে রেখে মুভ করছে, এটা ফার্স্ট ল। আর সেকেন্ড লতে কি বলা ছিল, ইকুয়াল টাইমে ইকুয়াল সেক্টোরিয়াল এরিয়া কি করবে, ডিসক্রাইব। আর এই যে প্ল্যানেটটা সূর্যের চারিদিকে এক পাক খেতে যে টাইমটা লাগে, এটাকে পিরিয়ডিক টাইম বলা হয়, ঠিক আছে? আর এটা ইলিপস তো নাকি, এই ইলিপসের যদি সেমি মেজর অ্যাক্সিসের লেন্থ, এই মেজর অ্যাক্সিসের লেন্থ যদি এ হয়, তাহলে সেমি লেন্থটা কত হবে, এ হবে। তাহলে থার্ড লতে কি বলা আছে, টি স্কোয়ার ভ্যারিয়েজ অ্যাজ, মানে থার্ড লটা বলছে যে যে কোনো প্ল্যানেট ইলিপ্টিক অরবিট বরাবর, মানে যে ইলিপ্টিক অরবিট বরাবর মুভ করছে তার যদি সেমি মেজর অ্যাক্সিসের লেন্থ এ হয় আর পিরিয়ডিক টাইম যদি টি হয়, তাহলে স্কোয়ার অফ দ্য পিরিয়ডিক টাইম ইজ প্রপোর্শনাল টু দ্য কিউব অফ দ্য লেন্থ অফ দ্য সেমি মেজর অ্যাক্সিস অফ দ্য অরবিট, ঠিক আছে? অ্যাকচুয়ালি এইটা থেকে টি টি স্কোয়ার সমান কত হবে, একটা কনস্ট্যান্ট আসবে তো নাকি, একটা কনস্ট্যান্ট ইন্টু কত আসবে, কনস্ট্যান্ট ইন্টু এ স্কোয়ার নাকি, কনস্ট্যান্ট ইন্টু এ কিউব হবে। আর আমরা এরিয়াল ভেলোসিটি অ্যাপ্লাই করে টি এর অ্যাকচুয়াল মান কত পেয়েছিলাম, টি এর অ্যাকচুয়াল মানটা 2π/√μ ইন্টু a টু দি পাওয়ার 3/2। এটাকে যদি এটা আমরা ডিডিউস করে দেখিয়েছিলাম তো নাকি, তাই এটাকে বোথ সাইডকে স্কোয়ার করলে কত হবে, টি স্কোয়ার ইকাল টু এটা কনস্ট্যান্ট একটা আসবে, এটার স্কোয়ারটা, আর কত, তাহলে এইটাই হচ্ছে কেপলারস থার্ড ল অফ প্ল্যানেটারি মোশন। আচ্ছা, প্রবলেমটাতে কি বলেছে, একটা পার্টিকেল ফিক্স পয়েন্ট, ও একটা ফিক্স পয়েন্ট বলেছে, আর রিপালসিভ ফোর্সটা এটা বলেছে, পার ইউনিট মাসে রিপালসিভ ফোর্স। অ্যাট্রাকটিভ আর রিপালসিভ কাকে বলা হয়েছিল, ওয়ের দিকে ফিক্সড পয়েন্টের দিকে কাজ করলে অ্যাট্রাকটিভ, আর ফিক্সড পয়েন্ট থেকে উল্টো দিকে কাজ করলে রিপালসিভ, ঠিক আছে? তাহলে এখানে তাহলে তোমার এরকম ইকুয়েশনটা হচ্ছে, এটা হচ্ছে ফিক্সড পয়েন্ট, এখান থেকে পার্টিকেলের মোশন শুরু হয়েছে, এ থেকে মোশন শুরু হয়েছে আমি ধরছি, ঠিক আছে? তাহলে এর তোমার এখানে এই ডিস্টেন্সটা এ বলে দেওয়া আছে, এই ডিস্টেন্সটা এ বলে দেওয়া আছে, কোন দিকে ফোর্স কাজ করছে, রিপালসিভ, এইদিকে ফোর্স কাজ করছে, ঠিক আছে? রেস্টে, এখানে রেস্টে ছিল, মানে এখানে ভেলোসিটি 0 ছিল তো নাকি, আর যে কোনো টাইম টি তে পজিশন পি, ঠিক আছে? তাহলে পি হচ্ছে পজিশন, তাহলে এই ডিস্টেন্সটা আমি এক্স নিচ্ছি, ফিক্সড পয়েন্ট থেকে ডিস্টেন্সটা এক্স নিচ্ছি। ইকুয়েশন অফ মোশনটা কি হবে, প্রথমে এখানে অ্যাক্সিলারেশনটা কত, পার ইউনিট মাসে ফোর্স মানে তো অ্যাক্সিলারেশন, তাহলে অ্যাক্সিলারেশনটা প্রপোর্শনাল টু মিউ বাই কত, এক্স স্কয়ার, এটা বলে দেওয়া আছে। তাহলে এফ, সরি, এটা প্রপোর্শনাল টু, মানে এটা সমান বলেছে কত, মিউ বাই, আর ইউনিট মাসে ফোর্স মিউ বাই ডিস্টেন্স স্কয়ার তো নাকি, তাহলে মিউ বাই ডিস্টেন্সটা এক্স ধরছি, ডিস্টেন্স স্কয়ার, এটা পার ইউনিট মাসে ফোর্স মানে অ্যাক্সিলারেশন। তাহলে যদি পার্টিকেলের মাস যদি এম হয়, তাহলে ফোর্স কত কাজ করবে, তাই তো? ইকুয়েশন অফ মোশন কিভাবে লেখে, বাম দিকে কত থাকবে, এম এক্স ডবল ডট, আর ডান দিকে ফোর্স, ফোর্সটা কত, এটাকে এম দিয়ে গুণ করব, এম ইন্টু কত, মিউ বাই এক্স স্কয়ার, কি, তাই তো? এম এম ক্যান্সেল হয়ে যাবে, তাহলে ইকুয়েশন অফ মোশনটা কি হবে তাহলে, এক্স ডবল ডট ইকুয়াল টু, আচ্ছা এটা প্লাস না মাইনাস হবে, অ্যাট্রাকটিভ হলে মাইনাস আর রিপালসিভ হলে প্লাস, এখানে রিপালসিভ বলে দেওয়া আছে, তাহলে মিউ বাই কত হচ্ছে এক্স স্কয়ার, এটা হচ্ছে তার ইকুয়েশন অফ মোশন। এখান থেকে ভেলোসিটির মান বের করতে গেলে কি করতে হয়, বোথ সাইডকে, টেকনিকটা কি বলেছিলাম, বোথ সাইডকে 2x ডট দিয়ে গুণ করে ইন্টিগ্রেট করব, আর 2x ডট দিয়ে গুণ করে ইন্টিগ্রেট করলে বাম দিকটা হবে x ডট স্কয়ার, আর ডান দিকটাকে কত দিয়ে গুণ করব, 2 দিয়ে গুণ করব, দিয়ে x এর রেসপেক্টে ইন্টিগ্রেট করব, কি, তাই তো নাকি? তাহলে ইন্টিগ্রেট করলে কত হবে এই ভ্যালুটা, মাইনাস নাকি, তাহলে মাইনাস কত, 2 বাই এক্স, হ্যাঁ, একটা মিউ থাকবে, 2 মিউ বাই এক্স প্লাস কত হলো c1, এটা এক্স ডট স্কোয়ারের মান পেলাম, কিন্তু এক্স ডট স্কোয়ারে একটা আননোন প্যারামিটার আছে, আননোন আরবিট্রারি কনস্ট্যান্ট c1, এই c1টাকে আমি ইভ্যালুয়েট করব। আচ্ছা, ইনিশিয়াল কন্ডিশন অ্যাপ্লাই করছি, ইনিশিয়ালি যখন পার্টিকেলটা এখানে ছিল
তখন এখান থেকে টাইম কাউন্ট শুরু হয়েছে t0, এখানে x ডট ভেলোসিটি রেস্টে শুরু হয়েছে বলেছে, ভেলোসিটি 0, তাই তো? আর এখানে x এর মান কত এই পজিশনটাতে, x এর মান a। এই কন্ডিশনগুলো যদি অ্যাপ্লাই করি তাহলে ও এ পজিশনে আর কি, এটা ইনিশিয়াল পজিশন, এখানে x ডট সমান কত, x ডট সমান 0 আর x সমান কত a। এই মানগুলো যদি বসানো হয় কি পাবো, c1 এর মানটা বলো, c1 এর মানটা, c1 সমান হচ্ছে 2 মিউ বাই কত, 2 মিউ বাই a, এটা তো নাকি? আচ্ছা c1 এর মানটা বসিয়ে নিচ্ছি, c1 এর মান বসালে x ডট স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 2 মিউ বাই x প্লাস কত 2 মিউ বাই a, দ্যাট ইজ 2 মিউ যদি ক্যান্সেল যায়, কমন নিই, তাহলে কত হবে এটা, 2 মিউ কমন নিলে, 2 মিউ যদি কমন নিই, 2 মিউ যদি কমন নিই তাহলে হচ্ছে 1 বাই a মাইনাস 1 বাই a মাইনাস 1 বাই x, এইটা হচ্ছে ভেলোসিটির স্কোয়ার। আচ্ছা ভেলোসিটির স্কোয়ার যদি এটা এই ভ্যালুটা হয়, ভেলোসিটির মান বের করতে গেলে x ডট যেটা প্লাস মাইনাস আসবে, কখন প্লাস কখন মাইনাস নেওয়া হয় বলেছিলাম, মোশনটা x ইনক্রিজিং এর সেন্সে যদি থাকে তাহলে ভেলোসিটি পজিটিভ। আচ্ছা এই x কোন দিকে বাড়ছে, এটা x তো নাকি, x এই দিকে বাড়ছে আর পার্টিকেলটাও তো এই দিকেই মুভ করছে, তাহলে এই ভেলোসিটির মানটা কত হবে, x ডট সমান পজিটিভ, মানে রুট ওভার 2 মিউ ইন্টু কত হবে, রুট ওভার 1 বাই a মাইনাস 1 বাই x, এটা x ডট তো নাকি, যদি কমন নিয়ে নিই তাহলে কি হবে x ডটের মানটা, রুট ওভার 2 মিউ বাই a এইরকম হবে দেখো, কিন্তু রুট ওভার x মাইনাস a বাই কত x, ঠিক আছে? কমন কি নিয়েছি এখান থেকে, এটাকে নিয়ে নিয়েছি কমন, তাহলে এটা হচ্ছে ভেলোসিটির রিলেশন পেয়ে গেলাম 3 নম্বর। ইন্টিগ্রেটিং উই হ্যাভ